আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা বরিশাল বোর্ড 2021 কোশ্চিন সলভ করব। তো এটি হলো রসায়ন ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টারের আন্ডারে। এখানে দুটি পাত্র দেওয়া আছে এ আর বি, যেখানে এতে আছে 0.023 মোলার 50 ml ফর্মিক অ্যাসিড, আর বি পাত্রে আছে 7 ml 5% সোডিয়াম কার্বনের সলিউশন, আর সি পাত্রে এই আর বি পাত্রকে এ এবং বি পাত্রের মিশ্রণ আছে। এখানে গ নাম্বার কোশ্চিনে বলা হয়েছে বি পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। তো আমরা প্রথমে গ নাম্বার কোশ্চিনটি সলভ করব। তো প্রথমে দেখি বি পাত্রে কি দেওয়া আছে। এখানে যেহেতু আমাদেরকে বি পাত্রের দ্রবণে পিএইচ নির্ণয় করতে বলেছে, সেহেতু অবশ্যই আমাদের আগে ঘনমাত্রা লাগবে। যেহেতু এখানে ঘনমাত্রা সরাসরি দেওয়া নাই, কিন্তু বলা হয়েছে কত পার্সেন্ট সোডিয়াম কার্বনেট আছে। তো আমরা এখান থেকেই ঘনমাত্রাটি বের করে নেব। চলো আমরা ঘনমাত্রাটি বের করি। এখানে 5% সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে বোঝায় 5% সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে বোঝায় 100 ml দ্রবণে দ্রবীভূত সোডিয়াম কার্বনেটের পরিমাণ 5 গ্রাম। তো এখান থেকে আমরা এখন ঘনমাত্রাটি বের করব। তো সুতরাং 1000 ml দ্রবণে দ্রবীভূত 100 ml যদি এত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়, তাহলে 1000 ml কত হবে সেটা আমরা বের করে নেব। যেহেতু ঘনমাত্রা 1000 ml হয়, 1000 ml যত মোল দ্রব্য দ্রবীভূত হয় তাকে সেই দ্রব্যের ঘনমাত্রা বলে। তাহলে এখানে সোডিয়াম কার্বনেট 1000 ml দ্রবণে সোডিয়াম কার্বনেটের পরিমাণ তাহলে এখানে আমরা ঐকিক নিয়মে বের করছি। তাহলে এখানে 5/1000 এটি নিচে আসবে এবং উপরে হবে 100 × 100। তো এটাই হবে 50 গ্রাম। এখানে আমরা 1000 ml কত টুকু সোডিয়াম কার্বনেট দ্রব্য দ্রবীভূত হবে সেটাই বের করলাম। এখন আমরা কিন্তু দ্রব্যের পরিমাণটা জেনেছি, কিন্তু ঘনমাত্রার পরিমাণটি জানিনি। তো আমরা এই মানটি দিয়েই আমরা আমাদের ঘনমাত্রাটি বের করব। আমরা জানি যে ঘনমাত্রা S = W/m। তো এখানে ডাব্লুর মান আমরা বের করেছি 50, আর সোডিয়াম কার্বনেটের ভর হলো, সোডিয়াম কার্বনেটের ভরটি বের করে দিই। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক ভর আমরা জানি 23, সেখানে 2টা সোডিয়াম আছে, তাই হবে 2 × 23 যোগ কার্বনের ভর 12, অক্সিজেন আছে 3টা, 3 × 16। তো এটা ক্যালকুলেশন করে অ্যান্সার হবে 106 গ্রাম। তো নিচে হবে 106 গ্রাম। তো এটি ক্যালকুলেশন করে অ্যান্সার হবে 0.472 মোলার। তো আমরা ঘনমাত্রাটি বের করে নিলাম। এখন আমরা সহজেই পিএইচ এর মানটি বের করতে পারবো। এখানে 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল হাইড্রোক্সিলের সমান। যেহেতু সোডিয়াম কার্বনেট একটি ক্ষার এবং এটিকে প্রশমিত করতে 2 মোল হাইড্রোক্সিল প্রয়োজন হবে। তো সেহেতু এখানে আমরা লিখতে পারি হাইড্রোক্সিলের ঘনমাত্রা = 2 × 0.472 মোলার। এটি কিন্তু কিছুক্ষণ আগে আমরা বের করলাম যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত। তো যেহেতু 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল হাইড্রোক্সিলের সমান, সেহেতু আমরা এই ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ করেছি। তো এটির মান
এটাকে লগারিদম করলেই ঘনমাত্রা বের হয়ে যাবে। POH = মাইনাস লগ 2 × 0.472, এটির মান দাঁড়াবে 0.025। এখানে পিএইচ এর মান নির্ণয় করতে বলেছে, তাই পিএইচ এর মান নির্ণয় করার জন্য আমরা এটা থেকে 14 বাদ দিলেই বের হয়ে যাবে। এটার আনসার হবে 14 - 0.025 = 13.97। এটা কিন্তু 9। আশা করি গ নাম্বার কোশ্চেনটি বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারি অবশ্যই আমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবো। তো আমরা এখন ঘ নাম্বার কোশ্চেনটি সলভ করব। আমাদের ঘ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে সি পাত্রের দ্রবণে পিএইচ নির্ণয় পূর্বক মিশ্রণের প্রকৃতি বিশ্লেষণ করো। এখানে সি পাত্র হলো এটি, যেখানে এ আর বি দ্রবণ দুটির মিশ্রণ আছে। তো এই মিশ্রণের ফলে মিশ্রণের যে প্রকৃতিটি তৈরি হবে সেটি কেমন হবে, অম্লীয় হবে, ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে, সেটি আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো চলো আমরা এটা সলভ করি এখন। এখানে এ পাত্রে ফর্মিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে। বি পাত্রেরও এখানে আয়তন দেওয়া আছে আর ঘনমাত্রা আমরা গতেই বের করেছি। তো আমাদেরকে প্রথমে এ আর বি এর মোল সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো আগে মোল সংখ্যাটি আমরা নির্ণয় করি। ঘ নম্বরে ফর্মিক অ্যাসিডের সংকেত হলো HCOH, এর মোল সংখ্যাকে আমরা জানি n দ্বারা প্রকাশ করা হয়, আর n = VS। তো এখানে আয়তনটি অবশ্যই লিটারে নিতে হবে। এখানে আমাদেরকে আয়তন দেওয়া আছে ফর্মিক অ্যাসিডে 50 মিলিলিটার, যেটিকে লিটারে কনভার্ট করে নিতে হবে। আর ঘনমাত্রা 0.023, এটির মান ক্যালকুলেট করে দাঁড়ায় 1.15 × 10⁻³ মোল। সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করব। এর মোল সংখ্যা, তো সোডিয়াম কার্বনেটের আয়তন দেওয়া হচ্ছে 7 মিলিলিটার, এটাকে লিটার করে নিতে হবে। আর আমরা গ থেকে পেয়েছিলাম ঘনমাত্রা 0.471, এটির মান ক্যালকুলেট করে দাঁড়ায় 3.30 × 10⁻³ মোল। এখন আমরা সি পাত্রের যেহেতু এ আর বি পাত্রের মিশ্রণ আছে, সেহেতু এই দুটো বিক্রিয়া করে কি বের হবে সেটা আমরা এখন দেখব। তো ফর্মিক অ্যাসিড HCOH প্লাস সোডিয়াম কার্বনেট, 1 মোল সোডিয়াম কার্বনেট ফর্মিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য 2 মোল ফর্মিক অ্যাসিড প্রয়োজন। যেই কারণে আমরা এখানে সোডিয়াম কার্বনেটের 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল হাইড্রোক্সাইড লিখেছিলাম। সোডিয়াম কার্বনেট যেহেতু ক্ষারের অম্লত্ব হয়, তো 1 মোল ক্ষারকে প্রশমিত করতে যত মোল অ্যাসিড প্রয়োজন সেটাই সেই ক্ষারের অম্লত্ব। তো এই ক্ষারের অম্লত্ব হলো 2। তো এটি দাঁড়াবে এখন 2 মোল সোডিয়াম ফর্মেট তৈরি হবে, আর তৈরি হবে 1 মোল পানি। তো আমরা লিখতে পারি তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল ফর্মিক অ্যাসিড। তাহলে আমরা লিখতে পারি যে 1.15 × 10⁻³ মোল সোডিয়াম কার্বনেট। এটা কোথা থেকে পেলাম? এটা যে এখানে বের করেছিলাম 1.15 × 10⁻³ মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু, বা বিক্রিয়া করবে 1.15 × 10⁻³ এত মোল ফর্মিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করবে। তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 0.575
5 × 10⁻³ মোল। এখানে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করছে 0.575 × 10⁻³ মোল, কিন্তু দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 3.30 × 10⁻³ মোল, অর্থাৎ পুরোটি বিক্রিয়া করেনি। তাই এখানে সোডিয়াম কার্বনেট দ্রবণটি অবশিষ্ট থাকবে। তো আমরা এখানে লিখতে পারি দ্রবণে অবশিষ্ট থাকে 3.30 × 10⁻³ -0.575 × 10⁻³ মোল সোডিয়াম কার্বনেট। এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 2.725 × 10⁻³ মোল সোডিয়াম কার্বনেট। অতএব এখানে আমরা সি পাত্রে যে মিক্স করেছিলাম সেটা কিন্তু এ আর বি পাত্রের দ্রবণ। তো এখন লিখতে পারি যে সি পাত্রে দ্রবণ দ্বয়কে মিশ্রিত করলে মোট আয়তন, এখানে মোট আয়তন হবে 50 ml + 7 ml, অর্থাৎ 57 ml। লিখে দিলাম 57 ml। অর্থাৎ সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা হবে যেটি যতটুকু অবশিষ্ট ছিল সেটি / 57, অর্থাৎ ঘনমাত্রা জানি S = N/V। সুতরাং এখানে N এর মান হবে 2.725 × 10⁻³ ডিভাইডেড বাই 57 × 10⁻³ লিটার। এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 0.0478 মোলার। আমরা ঘনমাত্রা পেয়ে গিয়েছি সোডিয়াম কার্বনেটের। এখন এটির পিএইচ এর মান বের করব। আমরা জানি 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল হাইড্রোক্সিল, অতএব 0.0478 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 2 × 0.0478 মোলার হাইড্রোক্সিল। অতএব একটি পিএইচ এর মান হবে -log 2 × 0.0478 মোলার হাইড্রোক্সিল। এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 1.02। এখানে আমরা পিএইচ মান বের করলাম, এখন পিএইচ এর মান বের করব। 14 POH = 14 - 1.02। এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 12.98। আশা করি অঙ্কটি আমরা সকলে বুঝতে পেরেছি। এটি হলো অ্যান্সার এই অঙ্কের। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবো। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আল্লাহ হাফেজ।